হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর ম্যাথের অনির্দিষ্ট সমাকলনের দীর্ঘত্বধর্মীর লাস্টের কিছু অঙ্ক বাকি ছিল, সেই অঙ্কগুলো করব। লাস্টের অঙ্ক বাকি ছিল বলতে 12, 13, 14 এবং 15-র 1-2 বাকি ছিল। আমাদের আজ পর্যন্ত অনির্দিষ্ট সমাকলনের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং দীর্ঘত্বধর্মী শেষ হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে করব 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা কী প্রমাণ করতে বলেছে দেখো, যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স কস স্কোয়ার টু এক্স ডিএক্স সমান সমান টেন এক্স প্লাস সাইন টু এক্স মাইনাস টু এক্স প্লাস সি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো প্রমাণটা কীভাবে করবো দেখো। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড রেখে দিচ্ছি, কারণ কী বলেছে, এটা সমস্যা এটা দেখাতে বলেছে। তো ইন্টিগ্রেশন কী দেওয়া আছে, যে সেক স্কোয়ার এক্স কস স্কোয়ার টু এক্স ডিএক্স, এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে বলবে। ঠিক আছে, আচ্ছা বলো তো তোমরা, আমরা এইটা সময় এটা লিখতে পারি যে টু কস স্কোয়ার এক্স, টু কস স্কোয়ার এক্স সমান কী লিখতে পারি, টু কস স্কোয়ার এক্স সমান লিখতে পারি যে ওয়ান প্লাস কস টু এক্স। টু কস স্কোয়ার এক্স সমান কী লিখতে পারি, ওয়ান প্লাস কস টু এক্স। তাহলে এখান থেকে দেখো তো আমরা যে কস টু এক্স সমান লিখতে এটা হয় না, যে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তো এটা সমান এটা করলে কী হবে, টু কস স্কোয়ার এক্স আর প্লাস ওয়ানটাকে পেনে আসলে কী হবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা কস টু এক্স সমান কী পেলাম, যে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। এটা ফর্মুলা বলতে পারো, এটা একটা ফর্মুলা কি, যে টু কস এক্স সমান কস টু এক্স সমান হচ্ছে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার বলো তো যে সেক এক্স সমান কী জানি, সেক এক্স সমান এটা জানি না, যে ওয়ান বাই কস এক্স, এটা জানি যে সেক এক্স সমান হচ্ছে ওয়ান বাই কস এক্স। আর যদি সেক স্কোয়ার এক্স দিই তাহলে কী হবে, কস স্কোয়ার এক্স হবে। তাহলে এই যে আমরা মান পেলাম কস টু এক্স আর সেক স্কোয়ার এক্স, এই দুটোর মানটা আমরা এখানে ইউজ করবো। ঠিক আছে, তো ইউজ করে দেখো, তাহলে ইন্টিগ্রেশন থাকলো, তাহলে কি সেক স্কোয়ার এক্সের মান কী বললাম, ওয়ান বাই কস স্কোয়ার এক্স। তাহলে আমরা একবার এখানে লিখে দিচ্ছি যে কস স্কোয়ার এক্স, ওকে। আর কস টু এক্স সমান কী বললাম, যে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে সেটা বসাই যে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আর এটা বলো, এটা কি আছে, কস স্কোয়ার টু এক্স আছে, আর এখানে কি আছে, কস স্কোয়ার টু এক্স। আর আমরা কি জানি, যে কস টু এক্সের মান জানি টু কস এক্স মাইনাস ওয়ান, কিন্তু আর কি স্কোয়ার আছে, তাহলে কী হবে, এটার স্কোয়ার হবে ডিএক্স। বুঝতে পারলে তো কী বললাম, যে কস টু এক্সের মানে আমরা কী জানি, যে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, আর কস স্কোয়ার তাহলে কী হবে, এটারও স্কোয়ার হবে, তো সেটা করলাম। এবার দেখো সমান সমান ইন্টিগ্রেশন, নিচে কস স্কোয়ারটা রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে নিচে কস স্কোয়ার এক্স থাকলো। এবার এটা দেখো তো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা পড়ছে না। আর বলো তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কী জানি আমরা, যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলা অনুযায়ী বসায়, তাহলে এ স্কোয়ার মানে কি টু কস স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে কী হবে, টু স্কোয়ার করলে কত ফোর, আর কস স্কোয়ার করলে কত হবে, কস টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস টু, টু এ, এ মানে কি এটা, তাহলে ফোর এ মানে কস স্কোয়ার এক্স, বি মানে ওয়ান। তাহলে কী থাকবে, যে ফোর কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার করলে কী হয়, ওয়ানই থাকে। তাহলে কী পেলাম, যে ফোর কস টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস ফোর কস স্কোয়ার এক্স প্লাস ওয়ান ডিএক্স, আর নিচে কস স্কোয়ার এক্স আছে, এটা পেলাম। এবার দেখো, এবার আমরা এটাকে দেখো তো সেপারেট করে নিচ্ছি, অর্থাৎ কস স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে ভাগ করে দিচ্ছি। তাহলে উপর নিচে ভাগ করলে বা সেপারেট করলে কী পাবো, এখানে যে এখানে কস টু ফোর এক্স, এখানে আছে কস স্কোয়ার এক্স, তাহলে দুটো কেটে যাচ্ছে, তাহলে কী পাবো, ফোর কস স্কোয়ার এক্স পাবো। তাহলে বসো ফোর কস স্কোয়ার এক্স, তারপরে মাইনাস ফোর থাকলো ফোর, আর এটা দেখো তো কস স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কী পেলাম, শুধু মাইনাস ফোরই পেলাম। তারপরে প্লাস প্লাস ওয়ান বাই কস স্কোয়ার এক্স, তো ওয়ান বাই কস স্কোয়ার জায়গায় লিখতে পারি আমরা সেক স্কোয়ার এক্স। বলো তো, এখানে তো আমরা বললাম যে ওয়ান বাই কস স্কোয়ার এক্স সমান কী বললাম, সেক স্কোয়ার এক্স। তাহলে সেটাই এখানে বসালাম, যে ওয়ান বাই কস স্কোয়ার এক্স কী বসালাম, সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এবার দেখো, এবার আমরা সমান সমান দাও, এবার আমরা কী করবো দেখো, এটার ফর্মুলা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন, এটাও ফর্মুলা পেয়ে যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে না। তাহলে এটাকে আমরা একটা কী করবো বলো তো, যে টু রেখে দিলাম, টু ইন্টু টু কস স্কোয়ার এক্স মাইনাস ফোর থাকলো প্লাস সেক স্কোয়ার এক্স থাকলো। ওকে, জাস্ট এটা আমরা ফর্মুলা করার জন্য এটা সাজালাম, কি যে টু ইন্টু টু মানে কি ফোর কস স্কোয়ার এক্সই থাকছে, আর মাইনাস ফোর প্লাস সেক স্কোয়ার এক্স থাকলো। এবার দেখো তো সমান সমান থাকলো ইন্টিগ্রেশন, তাহলে টু থাকলো। এবার বলো তো টু কস স্কোয়ার এক্স, টু কস স্কোয়ার এক্সের ফর্মুলা আমরা একটু আগে কী বললাম, যে টু কস স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স। তাহলে সেই ফর্মুলায় বসায় কী বললাম, যে ওয়ান প্লাস
কস টু এক্স এটা পেলাম, আর -4 প্লাস সেক স্কোয়ার এক্স তো আছে থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, হ্যাঁ, ডিএক্স পেলাম। তারপরে দেখো ইন্টিগ্রেশন, তাহলে এটা যদি ভেঙে তাহলে কী পাই, 2 পাই প্লাস 2 cos 2x -4 প্লাস sec স্কোয়ার এক্স ডিএক্স, এই দুটো পেলাম, যে 2 পেলাম 2 প্লাস 2 cos 2x -4 প্লাস sec স্কোয়ার এক্স। তাহলে সমান সমান এখানে দেখো তো 2 আর -4 আছে, তাহলে 2 আর -4, তাহলে প্রথমে এটা লিখে দিচ্ছি যে 2 cos 2x আর প্লাস 2 -4 প্লাস 2 -4, তাহলে কী হবে -2 হবে, আর প্লাস sec স্কোয়ার এক্স ডিএক্স থাকলো, বুঝতে পারলে তো। এবার দেখো, এবার এটাকে দেখো, এবার ফর্মুলা হয়ে যাচ্ছে না, তাহলে cos mx, এটা cos mx এর ফর্মুলা হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন cos mx, আর cos mx এর ফর্মুলা আমরা কী জানি, এখানে লিখছি যে ইন্টিগ্রেশন cos mx সমান সমান কী জানি, যে সাইন mx বাই m প্লাস c, এর ফর্মুলা জানি, আর এই ফর্মুলা অনুযায়ী বসাই, তাহলে কী পাবো, যে 2 থাকলো, আর cos mx মানে কি সাইন mx মানে কি 2x বাই m মানে কত 2, আর -2 এর কত কী হবে 2dx এর কত হবে 2x হবে, আর প্লাস sec স্কোয়ার এক্স এর ফর্মুলা কি, sec স্কোয়ার এক্স এর ফর্মুলা কী বলো তো, sec স্কোয়ার ফর্মুলা হবে যে tan x প্লাস c, বুঝতে পারো তো। 2 থাকলো, cos 2x এর cos mx এর ফর্মুলা বললাম যে sin 2x বাই 2 হলো, -2 dx এর জন্য 2x হলো, আর প্লাস sec স্কোয়ারের জন্য tan x হলো। এবার দেখো তো এখানে এই 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি, যে সাইন 2x -2x প্লাস tan x প্লাস এটা পেলাম। আর বলো তো আমাদের কী প্রমাণ করতে বলেছে, যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স cos স্কোয়ার 2x dx সমান tan x প্লাস sin 2x -2x প্লাস c, তো এটা আমরা পেয়ে গেছি, এটাকে আমরা সাজিয়ে লিখছি। প্রথমে যেটা আছে, প্রথমে কী দেওয়া আছে আমাদের এখানে tan x, এই tan xটা থাকলো, তারপরে আছে তোমার কী বলতো প্লাস sin 2x, এটা sin 2x, তারপরে -2x প্লাস c, প্রমাণিত। এটা প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ হয়ে গেলো। এবার দেখো, এবার আমরা কত নম্বর আছে 12 নম্বর, এবার আমরা 13 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে। তো 13 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, 13 নম্বর অঙ্কটা কী বলেছে, প্রমাণ করতে বলেছে কি, হ্যাঁ প্রমাণ করতে বলেছে। কী প্রমাণ করতে বলেছে দেখো, কোশ্চেনটা আমি লিখে নিচ্ছি, যে 13 নম্বর কোশ্চেনটা আছে যে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x বাই ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা সমান সমান প্রমাণ করতে বলেছে যে -3x/2 প্লাস 1/4 সাইন 2x প্লাস cot x প্লাস c, এটা আমাদের প্রমাণ করতে বলেছে কি, যে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমান সমান -3x/2 প্লাস 1/4 সাইন 2x প্লাস cot x প্লাস c, এটা আমার প্রমাণ করতে বলেছে। তো প্রমাণ করবো কীভাবে দেখো, প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি, এখান থেকে এটা প্রমাণ করব, তাহলে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এখান থেকে আমরা প্রমাণ করব, ঠিক আছে। আচ্ছা দেখো এখান সে সমান দেখো, আচ্ছা বলো তো যে cos স্কোয়ার এক্স সমান লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স সমান কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। তো আমরা তাহলে এখানে করি যে cos স্কোয়ার দুটো cos স্কোয়ার, তাহলে একটা জন্য লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাকলো, বুঝতে পারলে তো। এটা যে এটা সমান কি, যে cos স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এটা যদি আবার স্কোয়ার করি তাহলে মানে কি এটারও স্কোয়ার হবে, তা বুঝতে পারলে তো, ঠিক আছে। এবার দেখো নিচে সাইন স্কোয়ার এক্সটা রেখে দিচ্ছি, তাহলে নিচে সাইন স্কোয়ার এক্স থাকলো আর ডিএক্স। এবার দেখো তো উপরেরটা আমাদের বর্গের সূত্র পড়ছে না, এ মাইনাস বি তাহলে স্কোয়ার ফর্মুলা একটু আগে বললাম, তো সেই অনুযায়ী সাজা এ স্কোয়ার মানে কি 1 স্কোয়ার -2, এ মানে এটা হলো বি মানে এটা, তাহলে কি সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, তাহলে কী হবে সাইন টু দি পাওয়ার 4x হবে, তাহলে সাইন টু দি পাওয়ার 4x, আর নিচে সাইন স্কোয়ার এক্স ডিএক্স থাকলো। এবার আগের অঙ্কর মধ্যে আমরা এটাকে কী করবো সেপারেট করে নেব, তাহলে সেপারেট করলে কী পাবো, যে 1 বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু 4x বাই সাইন স্কোয়ার এক্স, তো আমি একবার লিখিয়ে দিচ্ছি দেখো তো। আচ্ছা বলো তো এটা সমান লিখতে পারি যে cosec x সমান লিখতে পারি যে 1 বাই সাইন এক্স
কস এক্স সমান কি 1/sin লিখতে পারি, আর কসেক স্কোয়ার এক্স সমান লিখতে পারি sin স্কোয়ার এক্স। তাহলে বলো তো 1/sin স্কোয়ার এক্স সমান লিখতে পারি কসেক স্কোয়ার এক্স। তাহলে সেটাই করছি যে কসেক স্কোয়ার এক্স। তারপরে -2 থাকলো, sin স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, তাহলে কি শুধু 2 থাকলো। তারপরে প্লাস এখানে কি আছে sin টু দি পাওয়ার 4x আর নিচে sin স্কোয়ার এক্স, তাহলে দুটো কেটে যাচ্ছে, তাহলে কটা থাকবে, দুটো থাকবে। তাহলে sin স্কোয়ার এক্স ডিএক্স এই দুটো পেলাম। এবার বলো তো আমরা কস স্কোয়ার এক্সের ফর্মুলা পেয়ে যাচ্ছি, -2 ফর্মুলা হয়ে যাবে, কিন্তু এটার হবে কি, এটা হবে না। তাহলে এটাকে ফর্মুলা করার জন্য আমরা কী করবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এখানে একটা আমরা বাইরে হাফ নিতে হবে, তাহলে বাইরে হাফ নিলে বিরুদ্ধে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করে দিলে কী পাবো, যে 2 কসেক স্কোয়ার এক্স মাইনাস, তাহলে কত হবে এখানে 4 হবে, আর প্লাস 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। বুঝতে পারছো তো কী করলাম, যে বাইরে হাফ নিলাম এবং ভিতরে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কী পাবো, 2 কস স্কোয়ার এক্স মাইনাস 2 × 4 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স। এবার বলো তো যে হাফ থাকলো ইন্টিগ্রেশন, এটা রেখে দিচ্ছি, যে 2 কসেক স্কোয়ার এক্স -4 থাকলো, আর বলো তো 2 সাইন স্কোয়ার এক্স। 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা কী হবে বলো তো, যে 2 সাইন স্কোয়ারের ফর্মুলা এটা না, যে 1 - cos 2x। আমরা এটা ফর্মুলা জানি যে 2 সাইন স্কোয়ার এক্স সমান কী হবে, 1 - cos 2x, এই ফর্মুলাটা জানি আমরা। তাহলে কী বললাম, যে 2 সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 - cos 2x। তাহলে এটা জায়গায় বসাচ্ছি, যে প্লাস প্লাস থাকলো 1 cos 2x। এটা বুঝতে হলে তো যে এখানে প্লাস আছে, আর এটার জন্য কি 1 - cos 2x, আর প্লাস দিয়ে গুণ করলে কী পাবো, +1 দিয়ে গুণ করলে এটাই পাবো, 1 - cos 2xই পাবো। তাহলে এবার দেখো, তাহলে হাফ থাকলো ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্স আর -4 + 1, তাহলে কী হবে, -3 হবে। তাহলে -3 আর cos 2x। এবার দেখো তো সবটার ফর্মুলা পেয়ে যাচ্ছি না, যে cosec স্কোয়ার এক্সের ফর্মুলা কী জানি আমরা, -cot x, আর 3 এর জন্য কী হবে 3x হবে, আর cos mx এর ফর্মুলা কী জানি, যে sin mx/m। তাহলে এটা আমরা ফর্মুলা বসাতে পারি, তাহলে ফর্মুলা বসাই। তাহলে হাফ থাকলো, এবার 2 থাকলো, এবার cosec স্কোয়ার এক্সের ফর্মুলা কী বললাম, -cot x। তো মাইনাসটা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এখানে, তাহলে cot x, আর এটার জন্য মাইনাস কী হবে 3x, আর মাইনাস থাকলো cos mx এর ফর্মুলা কী বললাম, যে sin mx, তাহলে sin 2x/2 প্লাস c, এইটুকুটা। এবার দেখো তো আমাদের কি প্রমাণ হয়েছে, যে cos 4x/sin স্কোয়ার এক্স dx সমান হচ্ছে -3x/2 প্লাস 1/4 sin 2x প্লাস cot x প্লাস c। এবার দেখো তো যদি আমরা এটা 2 দিয়ে 2টাকে আমরা যদি মাইনাসটা বাইরে কমন নিয়ে নিচ্ছি আর 2টা ভিতরে করে দিচ্ছি, তাহলে যে মাইনাস কমন নিলাম, তাহলে এটা গুণ করলে কী পাবো, ভিতরে করলে মাইনাস মাইনাসে প্লাস cot x হয়ে যাবে, আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর ভিতরে এটা 2টাকে হাফটাকে বাইরে ভিতরে নিয়ে গেলে কী হবে 3x/2 পাবো, মাইনাস হাফটাকে গেলে কি 1/4, তার মানে অর্থাৎ কি 1/4 sin 2x প্লাস c। তাহলে এবার দেখো তো আমার প্রমাণটা কি বলেছে, সেটা আমি যে এটা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, জাস্ট আমি এটা সাজাচ্ছি, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, যে প্রথমে কী আছে বলো তো 3x/2 প্লাস 1/4 sin 2x প্লাস cot x প্লাস এটা দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া আছে প্রমাণে ওইটা আমি লিখছি, ঠিক আছে, যেটা দেওয়া আছে প্রথমে এটা লিখছি, যে 3x/2 প্লাস, তারপর এটা লেখা আছে। আচ্ছা এখানে দেখো তো, এখানে প্লাস হবে না, দেখো তো যে মাইনাস কমন নিই, তাহলে কী হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে দেখো তো এটা পেলাম প্লাস, এটা পেলাম, তাহলে এটাও প্লাস পেলাম, আর মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে তাহলে আমরা কী পাচ্ছি 1/4 প্লাস 1/4 sin 2x আর প্লাস cot x প্লাস c, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল। বুঝতে পেরেছো তো। এবার দেখো, এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্কটা কী প্রমাণ করতে বলেছে দেখো, 14 নম্বর অঙ্কটা প্রমাণ করতে বলেছে যে ইন্টিগ্রেশন sin mx sin nx dx, যেখানে বলেছে যে m স্কোয়ার নট ইজিক্যাল টু n স্কোয়ার সমান সমান হবে কী বলো তো, যে হাফ হবে, আর এখানে তোমার sin m - n x/2 m - n মাইনাস sin m প্লাস n ইন্টু x বাই m প্লাস n
প্লাস সি, এটা প্রমাণ করতে বলেছে। কি বলো তো, যে ইন্টিগ্রেশন সাইন এম এক্স সাইন এন এক্স ডিএক্স, যেখানে এম স্কোয়ার নট ইজিক্যাল টু এন স্কোয়ার, হাফ সাইন এম মাইনাস এন ইন্টু এক্স বাই এম মাইনাস এন মাইনাস সাইন এম প্লাস এন এক্স বাই এম প্লাস এন প্লাস সি, এটা প্রমাণ করতে বলেছে। তো এটাকে আমরা কীভাবে প্রমাণ করব দেখো, এটাকে আমরা প্রমাণ করব যে প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি, যে লেফট হ্যান্ড সাইডে কী বলেছে, যে ইন্টিগ্রেশন সাইন এম এক্স সাইন এন এক্স ডিএক্স থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো দেখো তো এটাকে আমরা কী করবো বলো তো, বাইরে হাফ নিয়ে নিচ্ছি। বাইরে হাফ নিলে আমরা কী করবো, ভিতরে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে সাইন এম এক্স এক্স ডিএক্স, তাহলে কী করলাম, বাইরে হাফ নিলাম আর ভিতরে 2 দিয়ে গুণ করলাম, তা 2 দিয়ে গুণ করলে কী পেলাম, যে 2 সাইন এম এক্স ইন্টু সাইন এন এক্স ডিএক্স, এটা হলাম। এবার বলো তো তোমরা, যে 2 সাইনের সাইন বির ফর্মুলা কী, এটা বলো, যে 2 সাইন এ সাইন বি, 2 সাইনের সাইন বির ফর্মুলা আমরা কী জানি, তো 2 সাইনের সাইনের ফর্মুলা এটা জানি না, যে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই ফর্মুলা যদি না জেনে থাকো তাহলে জেনে নাও, এবং তোমরা দেখতে পারো ক্লাস 11-এর ত্রিকোণমিতির ফর্মুলাগুলো একবার দেখে নিবে, ঠিক আছে। যে এই ফর্মুলা হচ্ছে যে 2 সাইনের সাইন বি, এর ফর্মুলা হচ্ছে কী বলো তো, যে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা বসাচ্ছি, তাহলে দেখো বসাই, তাহলে হাফ থাকলো ইন্টিগ্রেশন 2 সাইনের সাইন বি, তাহলে ফর্মুলা কী বললাম, যে কস এ মাইনাস বি, এ মাইনাস মানে কি, এখানে কী বলো তো, এ মানে এম এক্স আর বি মানে হচ্ছে এন এক্স, তাহলে এ মাইনাস বি তার মানে কী বলো তো, যে এম এক্স মাইনাস এন এক্স মাইনাস কস এ প্লাস বি, এ প্লাস বি মানে কি, যে এম এক্স প্লাস এন এক্স, এটুকুটা, আর আমাদের কী আছে ডিএক্সটা দিবে, ঠিক আছে। এবার দেখো তাহলে হাফ থাকলো ইন্টিগ্রেশন, এবার এখান থেকে এটা লিখতে পারি যে কস এম মাইনাস এন ইন্টু এক্স, মানে এক্স কমন নিলাম, এখানেও একই রকম, যে কস থাকলো এম প্লাস এন ইন্টু এক্স ডিএক্স, বুঝতে পারছো তো। এবার দেখো, এবার আমরা হাফ থাকলো, এবার বলো তো ইন্টিগ্রেশন এটা করতে পারি না, যে কস এম এক্সের ফর্মুলা, কস এম এক্সের ফর্মুলা আমি একটু আগে বললাম, যে কস এম এক্সের ফর্মুলা কী বলো তো, যে সাইন এম এক্স বাই এম, তো সেটা অনুযায়ী করছি, তাহলে সাইন এম এক্স মানে কি, এম মানে হচ্ছে এম মাইনাস এন আর এক্স থাকলো বাই এম, এম এর জায়গায় কত আছে এম মাইনাস এন, মাইনাস এখানেও একই রকম, যে কস সাইন এম প্লাস এন ইন্টু এক্স বাই এম প্লাস এন প্লাস সি, বুঝতে পারলে তো। তাহলে দেখো তো আমাদের প্রমাণটা হয়ে গেছে কিনা, দেখো তো, যে হাফ সাইন এম মাইনাস এক্স বাই এম মাইনাস এন মাইনাস সাইন এম প্লাস এন এক্স বাই এম প্লাস এন প্লাস সি, তো দেখো তোমরা ওটা পেয়ে গেছি না, যে হাফ সাইন এম মাইনাস এক্স বাই এম মাইনাস এন মাইনাস সাইন এম প্লাস এন ইন্টু এক্স বাই এম প্লাস এন প্লাস সি, তাহলে আমরা এখানে লিখে দেবো যে প্রুফ বা প্রমাণিত, বুঝতে পেরেছো তো। এবার দেখো, এবার 15-1 নম্বর অঙ্কটা দেখো, 15-1 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 15-1 নম্বরটা বলেছে যে একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ হয় এটা। তো অপেক্ষক বলে কি, যে ওই আমাদের ইন্টিগ্রেশন সমাকলন বের করতে বলেছে। তো 1 নম্বরটা আমরা কী দেওয়া আছে, যে এক্স টু দি পাওয়ার 4 - 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1, এটা দেখে আমরা ইন্টিগ্রেশন বের করতে বলেছে। তো ইন্টিগ্রেশন কীভাবে বের করবো দেখো, তো ইন্টিগ্রেশন কীভাবে বের করছে দেখো, সমান সমান তাহলে কি ইন্টিগ্রেশন, এটা ধরে নেব, আচ্ছা ধরে নাও তো, যে ধরি এফ এক্স সমান সমান এটা, যে এক্স টু দি পাওয়ার 4 - 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1, বললাম। এবার করবো যে অতএব ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স মানে কি, এটার জন্য এটার ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 - 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স, এটা ইন্টিগ্রেশন বের করবো। তো এটা ইন্টিগ্রেশন কীভাবে করবো দেখো, আচ্ছা বলো তো, আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি, যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর নিচে এক্স ইন্টু এক্স মাইনাস 1 আছে থাকলো,
ডিএক্স দেখবে, এটাকে ভাঙবে, দেখবে যে আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 পাবো, ঠিক আছে। বা এটা ফর্মুলা অনুযায়ী বলতে পারো যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1-এর ফর্মুলা হচ্ছে কী বলো তো, যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। যদি এরকম থাকতো যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে এটা লিখতাম যে এক্স মাইনাস 1, আর পাওয়ার একটা পাওয়ার কমিয়ে দিতাম যে 5, তারপরে 4, তারপরে এক্স কিউব, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা হবে। তাই এটা ফর্মুলা হিসেবে বলতে পারো একটা। এবার দেখো, তাহলে দেখো তো এখানে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে কী বললাম যে এক্স মাইনাস 1 এক্স মাইনাস কেটে, তাহলে কী থাকছে যে ইন্টিগ্রেশন কী থাকছে যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স থাকছে, এটা পেলাম। এবার দেখো তো আমরা এটাকে এবার কী করে সেপারেট করে দেবো, অর্থাৎ এক্স দিয়ে উপর নিচে ভাগ করে দেবো। তাহলে উপর নিচে যদি ভাগ করি তাহলে কী পাই এখানে, যে এক্স স্কোয়ার পাই, তারপরে এক্স পাই, তারপরে 1, তারপরে কী হচ্ছে প্লাস 1 বাই এক্স ডিএক্স, এটুকুটা পেলাম। বুঝতে পারছো তো? এবার এখান থেকে কী করে বলো তো, এখান থেকে আমরা ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার, তাহলে বলো তো এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের ফর্মুলা আমরা কী জানি, এটা সমস্যা যাই না, যে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এই ফর্মুলাটা। তাহলে এটার ফর্মুলা যে বসে তাহলে কী পাই, যে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এন প্লাস 1 এনের মান কত 2, আর প্লাস 1 তাহলে কত হবে কিউব, বা নিচে এন প্লাস 1 মানে 3 হবে। একই রকমভাবে কী হবে যে এক্স স্কোয়ার বাই 2, এখানে কী হবে প্লাস এক্স, আর প্লাস 1 বাই এক্সের ফর্মুলা কী বলতো আমরা জানি না, যে লগ এক্স প্লাস সি। কী বললাম যে 1 বাই এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি যে লগ এক্স, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো তো? এবার দেখো, এবার আমরা 2 দাগের অঙ্কটা করব। 2 দাগের নম্বরটা একই রকম বলেছে যে একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ হয় এটা। তাহলে একই রকমভাবে ধরে নেব যে 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে বলো তো, যে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x, এটা দেওয়া আছে, ঠিক আছে। কী দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x, এখান থেকে আমাদের অন্তর্গুলো যেটা হয় সেটা বের করতে হবে সমকলন। তো ধরে নেব এখানে, যে ধরে নিচ্ছি যে ধরি এফ এক্স সমান কী বলে তো 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x, ঠিক আছে। তো এখান থেকে আমরা বের করবো যে অতএব ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স বের করবো, ঠিক আছে। তাহলে কী হবে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিএক্স, ওকে। এবার দেখো তো এটাকে আমরা এরকম লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, কারণ সূচকের নিয়ম আমরা জানি, কি জানি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা আমরা কী জানি, যে এক্স টু দি পাওয়ার এম প্লাস 1, এই ফর্মুলা জানি আমরা। তো এটা যদি আমরা করি তাহলে 2 টু দি পাওয়ার কী হবে 2x প্লাস ইন্টু মাইনাস 1, তাহলে কী হবে 2x মাইনাস 1ই পাবো। তাহলে এটার সময় লিখতে পারি একই রকমভাবে, এটা দেখো একই রকমভাবে এটা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2x, এটা আমরা লিখতে পারি। বুঝতে পেরেছি তো, যে এখানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2x, এটা লিখতে পারি, ওকে। এবার দেখো, এবার আমরা একটু সাজিয়ে নিচ্ছি যে এটাকে 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/2 হাফ, তাহলে এটাকে আমরা হাফ করে নিচ্ছি, কনস্ট্যান্ট হিসেবে বাইরে রেখে দিলাম, আর এখানে রেখে দিলাম যে 2 টু দি পাওয়ার 2x ডিএক্স, সেপারেট করলাম একটু, হ্যাঁ আলাদা করে দিলাম। তো এখানে দেখো কী পাচ্ছি প্লাস, এখানে কি কনস্ট্যান্ট হিসেবে 2 পাচ্ছি, আর ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার কী পাচ্ছি মাইনাস 2x ডিএক্স, এইটুকুটা পেলাম। বুঝতে পারছো তো? এবার আমরা কি বলো তো, যে আমরা এবার ফর্মুলা কী জানি, এবার আমরা ফর্মুলা কী জানি বলো তো, যে এ টু দি পাওয়ার এম এক্স। আচ্ছা বলো তো, যে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্সের ফর্মুলা আমরা কী জানি, এ টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা আমরা এটা জানি না, যে সমান লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম এক্স বাই এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ প্লাস সি, এই ফর্মটা আমরা জানি যে এ টু দি পাওয়ার এম এক্স থাকবে আর এমটা থাকবে আর লগ দিয়ে এ এর মানটা বসাতে হবে। তো সেই অনুযায়ী বসাই, তাহলে এখানে তোমার হাফ থাকলো, আর এটার ফর্মুলা আমরা করলে কী পাবো, যে 2 টু দি পাওয়ার এম এক্স মানে কি 2x বাই এম মানে কত 2 লগ এর মান কত 2 না, এর মান কত বলো তো 2। তো একই রকমভাবে এখানে দেখো তো প্লাস 2 থাকলো এখানে, এটা তো আলাদা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেলো, এবার প্লাস 2 থাকলো, এটার জন্য কি বলো তো, যে 2 টু দি পাওয়ার এম এক্স মানে কি 2x বাই এম মানে কত -2টা এম লগ এ মানে কত 2 আর প্লাস সি, এই 2টা পেলাম।
তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি যে আবার দেখো তো, এটাকে আমরা এই টুটাকে আমরা উপরে নিয়ে চলে যাচ্ছি। তাহলে উপরে যদি নিয়ে যাই আমরা এটাকে লিখতে পারি এরকমভাবে যে 2x ইন্টু 2⁻⁻1 আর নিচে বাই 2 log 2 আছে। বুঝতে পারছো কী করলাম, যে এই 2টাকে উপরে রেখে দিলাম, উপরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। 2⁻2x ইন্টু 2⁻⁻1। তো একই রকম এখানে বলো তো, প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে উপরে এটাকে তোমরা 2টা কি উপরে আছে, তাহলে উপরে এরকম লিখতে পারি যে 2⁻1 ইন্টু 2⁻−2x গুণ আকারে আছে, লিখে দিলাম। আর এখানে 2 log 2 প্লাস c আছে, এটা থাকলো। বুঝতে পারলে তো কী করলাম? তবে দেখো সমান সমান, এবার দেখো তো এখানে 1/2 log 2 কমন নিতে পারি। তো এখানে তাহলে আমরা 1/2 log 2 কমন নিলাম, ঠিক আছে। 1/2 log 2 কমন নিলাম। তাহলে 1/2 log 2 কমন নিলে তাহলে এখানে কী পাচ্ছি দেখো তো, 2⁻2x−1 না, এটা কী করলাম, সূচকের নিয়মে ফর্মুলা পড়ে দিলাম। কি সূচকের ফর্মুলা কী বললাম, যে x⁻m ইন্টু x⁻n এর ফর্মুলা হচ্ছে x⁻m প্লাস n, ঠিক আছে। তো সেটা করলাম যে x⁻m আর x⁻n, তাহলে x⁻m প্লাস n, তাহলে 2x প্লাস ব্র্যাকেটে -1, তাহলে কী হবে, -1ই হবে। সেরকম একইভাবে মাইনাস, এখানে দেখো তো এখানে কী পাই যে 2⁻1−2x না, প্লাস c, কী পেলাম 2⁻x মাইনাস 2⁻1−2x, এইটুকুটা পেলাম। তাহলে বুঝতে পারলে তো, তাহলে যে আমরা কী পেলাম যে 1/2 log 2 ইন্টু 2⁻2x−1 মাইনাস 2⁻1−2x প্লাস c। বুঝতে, এটাই আমাদের। তাহলে এখান থেকে আমাদের অনির্দিষ্ট সমাকলনের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া হলো, ঠিক আছে। এর পরের দিন থেকে আমরা নেক্সট চ্যাপ্টার করব, কেমন? থ্যাংক ইউ। এবং ভিডিওটি যদি আমার এই ভিডিওর দ্বারা যদি তোমরা উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করে নাও, যাতে পরে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।